আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। বেশ কিছুদিন থেকে বড় ভিডিও দেওয়া হচ্ছিল না, শরীর খারাপ ছিল, অসুস্থতার কারণে একটু লেট হচ্ছিল, তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দেই। তো আসলে ছোট বাচ্চা যদি বাসায় থাকে তাহলে সেই বাচ্চাকে নিয়ে যে রান্না করে খাওয়া কতটা কষ্টের সেটা শুধুমাত্র তারাই বোঝে যাদের ছোট বাচ্চা আছে। সময় সময় তো এমনও হয় যে রান্নাবাড়ি করতেই পারি না, কোলে নিয়ে রান্না করি, তারপরেও কান্না থামে না, কিছুতেই কান্না থামে না। মানে কী যে একটা অবস্থার মধ্যে দিন পার করতে হয়। আর পুরুষ মানুষ বাহিরে সারাদিন কাজ করে, তারাও ঘরে ফিরে খাবার খেতে চায়, একটু রেস্ট চায়, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদেরও তো অনেক কষ্ট করে রান্নাবাড়ি করতে হয়। তো রোজা ছিলাম, মেয়েকে কোলে নিয়েই রান্না করতে হলো। সকালের দিকে রান্না করে রেখেছিলাম যেন তারা সারাদিন খেতে পারে। এখানে চাল কুমড়া রান্না করেছি বড় মাছ দিয়ে, আর আরেক দিকে টাকি মাছ আলু দিয়ে ভর্তা তুলে দিয়েছিলাম কড়াইতে। তো এই বড় তরকারিটা হয়ে গেছে, বড় মাছের তরকারিটা হয়ে গেছে, এটা ঢেলে নিচ্ছি। আর এবার আমি এটা ঢেলে নেওয়ার পরে আমি টাকি মাছের কাঁটাটা বেছে নিব। আমি আসলে হাতে কাটা বাছি না, কড়াইয়ের মধ্যেই যখন সিদ্ধ হয়ে যায় মাছটা তখন আস্তে আস্তে করে এভাবে মাছটা সরিয়ে কাঁটাগুলো বের করে ফেলি। এই যে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যায়, কাঁটা ভেঙেও যায় না। এই যে পুরো কাঁটাটাই উঠে আসলো। এইভাবে গোটা একটা মাছ থেকে আস্তে করে দুই পাশ থেকে চুন্নি দিয়ে হালকা নাড়া দিলেই এর মাছের শ্বাসটা খুলে যায়, তারপরে কাঁটাটা বের হয়। তো আমি এভাবেই কাঁটাগুলো বের করে থাকি, তাহলে পুরো ভর্তাটা আর কাটা কাটা হয় না। আর এইভাবে আস্তে আস্তে সবগুলো মাছ থেকেই কাটা বের করে নিচ্ছি, এটাই আমার কাছে সহজ মনে হয়। আর এরপরে কাটা বের করা হয়ে গেলে আমি এই মাছটাকে আরেকটু জাল করে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে নেব, তারপরে এটাকেও উঠিয়ে ফেলবো। আর যেহেতু রোজা ছিলাম তো বিকালের জন্য আবার একটু পেঁয়াজু বানালাম, তার জন্য এখানে পেঁয়াজ মরিচ জিরা হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকেই 2 দিন আগেই আমি বেটে রেখেছিলাম, যেহেতু কয়েকদিন থেকেই খাচ্ছি পেঁয়াজু, তো সেখান থেকে একটু ডাউলটা নিয়ে নিলাম, বাটা ডাউল, তারপরে পেঁয়াজু বানিয়ে ভেজে তুললাম। এই যে কত সুন্দর কালার, এটা হচ্ছে খেসারি ডাউলের পেঁয়াজু। এই পেঁয়াজুটা খেতে ভীষণ মজা হয়, মুচমুচে হয়। আর তারপরে ছোলা উঠিয়ে দিলাম। এদিকে আজানের সময় হয়ে গেছে, এদিকে মেয়ে কান্না করছে, কোলে নিয়ে রান্না করছি, মানে কি যে একটা অবস্থা যাচ্ছিল আমার সেই সময়টা। তারপরে শরবত বানানো হয়নি, কোনো ফল কাটা হয়নি, কিচ্ছু করা হয়নি। মেয়েকে কোলে নিয়ে কোনো রকম একটা পেঁয়াজু মুখে দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম একটু শরবত গোলাতে, শরবতটা গুলিয়ে নিলাম। এবার ঠান্ডা পানি একটু অ্যাড করলাম, যেহেতু একটু গরম পড়েছে, কিছু পরিমাণে ঠান্ডা পানি দিয়ে গ্লাসে ঢেলে নিলাম শরবতটা। আজান হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে আমি এগুলো করছি।